স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধে হয়ে গেল। ছোট্ট একটি গলির ভেতর দিয়ে আসছিল খোকা। অন্ধকার হয়ে এসেছে, গলির ভেতরটাতে আরও অন্ধকার। এদিকটায় গ্যাসবাতি জ্বলে, আর সেই গ্যাসের আবছা আলোয় পথ চিনে যেতে বেশ অসুবিধে। গলির মাঝামাঝি এসেই হঠাৎ কি একটা শব্দ এলো তার কানে। থমকে দাঁড়ালো খোকা। 1 মিনিট মাত্র, তারপরই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধড়াস করে উঠল। ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার। সে ভাবতে লাগল কি করবে, কি তার করা উচিত। ইতস্তত করতে লাগল খোকা। কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না। ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনল সে। তার মনে হল এই মুহূর্তে সে যেন একটা বিরাট কর্তব্য করতে যাচ্ছে। অসীম সাহসে বুক বেঁধে সে পা টিপে টিপে এগোল। পাশেই একটা পুরনো একতলা বাড়ি। বাড়িখানার প্রায় ভেঙে পড়া দশা। তাহলেও খোকা বেশ বুঝতে পারল ওর ভেতরে লোক থাকে। একটু ভেতরের দিকের একটা কামরায় টিমটিমে বাতি জ্বলছে। তারই একটুখানি আলো এসে পড়েছে রাস্তার উপর। খোকা পা টিপে টিপে সেই আলো লক্ষ্য করে এগোল। খুব সন্তর্পণে পা ফেলে খোকা এসে দাঁড়াল জানালার কাছে। জানালাটা বন্ধ, কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায়। একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠল খোকার অন্তরাত্মা। দেখল ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছে। আবছা আলোয় 10-12 জন লোক বসে আছে। তাদের সবাইকে ভালো করে দেখা যায় না, তবু যা দেখল তাতেই খোকার প্রাণ যায়। একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে, আর একদল লোক দাঁড়িয়ে আছে সামনে। তাদের একজনের হাতে রিভলভার। বাকি লোকগুলো ওকে ঘিরে রয়েছে। চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে, না, ও কাজ আমাকে দিয়ে হবে না। রিভলভারধারী কঠিন দৃঢ় কণ্ঠে বলল, করতেই হবে তোমাকে, নইলে দেখতেই তো পাচ্ছ। রিভলভারটা একবার নাড়ল সে। একটুও শব্দ হবে না, একেবারে আধুনিক যন্ত্র। সামান্য একটু হিঁস, তারপরেই ব্যাস। কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না। মনের বল তারও কম নয়। নিরুত্তর বসে রইল লোকটা। তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্রধারী আবার বলল, শোনোতে বাড়ি, 8 ঘণ্টা সময় দিলাম তোমাকে। এর মধ্যে মনস্থির করো। এই রইল কাগজ কলম, শুধু একটা সই, নইলে 8 ঘণ্টা পরে আত্মার আমার খাঁচায় থাকবে না। হঠাৎ চেতনা ফিরে এলো খোকার। চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা। সত্যেন ঘোষ, ডিটেকটিভ সত্যেন ঘোষ হওয়ার এটাই সুযোগ। কিন্তু খোকা ভাবল, সত্যেন ঘোষ তো বয়স্ক বুড়ো লোক, সে বরং তার সাগরেদ তরুণ সুব্রত হতে পারে। ঠিক, সে হল সুব্রত, শক্তিমান, বলিষ্ঠ, নির্ভীক সুব্রত। কোনো চালাকি তার কাছে খাটে না। প্রত্যেকটা খনি তার কাছে ধরা পড়ে। যারা পড়ে না তারা অসাধারণ। কিন্তু খোকাকে এবার সে দুঃসাহসিক কাজের বিবরণ পড়াই নয়, এবার হাতে কলমে এগোতে হবে। এতদিন সে বীরের কীর্তিকলাপের কাহিনী পড়েই এসেছে, এবার সে নিজেই বীর হবে। সে ভাবতে লাগল, সত্যেন ঘাস এরকম অবস্থায় পড়লে কি করতেন। ভাবতে ভাবতে তার মনে হল এমন অবস্থায় তার কর্তব্য হচ্ছে একজন ইন্সপেক্টরকে সঙ্গে করে সরাসরি ঘরে গিয়ে হানা দেওয়া। ঠিক, কিন্তু ইন্সপেক্টর কোথায় থাকেন তাও যে তার জানা নেই। পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক। খোকা ভাবল, সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে। পুলিশের ইন্সপেক্টর কোথায় থাকেন বলতে পারেন? লোকটা বললেন, কেন খোকা, পুলিশের ইন্সপেক্টর দিয়ে কি করবে? লোকটার কথায় খোকার খুব রাগ হল। খোকা ভাবে, লোকটা পেয়েছে কি তাকে? কত বড় একটা কাজ করতে বেরিয়েছে সে। যদি সফল হয় তাহলে কালকের প্রভাতী সংবাদপত্রগুলোতে বড় বড় অক্ষরে তার কীর্তিকথা প্রচার করা হবে। লোকটার কথার জবাবে খোকা বলল, আমার দরকার, কোনো ইন্সপেক্টরের ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন। ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন, কেন, তুমি থানায় গেলে তো পারো। কথাটা মনে ধরল তার। থানার দিকে রওনা হল খোকা।